ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে। অ্যাপিয়ারেন্সের বিষয়টা আমি আরেকটু ধরে যাই। অ্যাপিয়ারেন্সের বিষয়টা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে থিমগুলো আছে সে সব থিম হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে। আপনি এগুলা সব হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন হচ্ছে ব্যবহার করছি এই থিমটা, এবং এটার চেহারা হচ্ছে এইরকম, এবং সেটা এই যে অ্যাক্টিভেটেড থিমের মধ্যে আছে। তো আমার এটা পছন্দ হলো না, আমি নতুন একটা থিম আমি অ্যাক্টিভ করে নিতে পারি, এবং ওয়ার্ডপ্রেসের সমস্ত রকমের থিম আমার সেটাকে হচ্ছে সাপোর্ট করবে। এবং থিম অ্যাক্টিভেটেড করার পরে একটু কিছু বিষয় থাকে। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনার যে মেনুটি, কারণ প্রত্যেকটা থিম আলাদা রকমের হয়, তো যে কারণে আপনার মেনুটি এগুলো একটু চেক করে নিতে হয়। সো এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, তো প্রত্যেকটা থিমের আলাদা আলাদা হওয়ার কারণেই হচ্ছে সেটা আপনার চেঞ্জ করে নিতে হয়। মেনুটি হচ্ছে এখানে সিলেক্ট করে দেওয়া থাকে না, যে কারণে আপনার মেনুটি আবার একটু দেখে নিতে হয়। হ্যাঁ, সেরকমভাবে হচ্ছে আপনি যদি উইজিট ব্যবহার করেন, উইজিটে আমরা আসছি, হোম পেজের সেটিংটা একটু চেক করে নিতে হয়। হ্যাঁ, এবং এখানে টেক্সটের কালার কি হবে এবং ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে সেগুলো আছে এই থিমটির মধ্যে, সেগুলো হচ্ছে আছে, সেগুলো চেক করে নিতে হয়। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটটি নতুন থিমে যদি আমি রিলোড করি, তাহলে আমার পুরো সাইটের চেহারাটা পাল্টে গেল। এবং থিমের ডিসিশনটা হচ্ছে একদম প্রথম দিকের ডিসিশন। হ্যাঁ, কারণ আপনি থিম ইনস্টল করলে যেহেতু আপনার পুরো চেহারা পাল্টে যাবে, সেহেতু হচ্ছে আপনার সেই জিনিসটাকে হচ্ছে খেয়াল করে দেখা যে আসলে, সো আপনার ক্যাটাগরিতে এভাবে থাকবে, পোস্টগুলো পাল্টে গেছে, বাট ইউ ক্যান ডিজাইন ইট মোর বিউটিফুললি। হ্যাঁ, সেটা করা যায়, সেটা খুবই সহজ বিষয়। তো এবং আমি আবার হচ্ছে আমার যে পুরনো থিম সেখানে হচ্ছে ফেরত যাব, এবং আমি ওয়ার্ডপ্রেসের কিছু থিম আছে, যেমন ধরুন একদম 20 সিরিজের একটি থিম আছে আর কি। হ্যাঁ, 2012, 2011। হ্যাঁ, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টিমের বানানো। এই থিমগুলোকেও আমি হচ্ছে অনেক পছন্দ করি, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসদের নিজেদের বানানো, এবং খুবই হচ্ছে আহ, যত্ন নিয়ে এই থিমগুলো তৈরি করা, এবং এর যে কোনো একটা ব্যবহার করলেই এখানে আপনাদের ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে দেখুন, 2017 এবং 2011 থেকে 11, হ্যাঁ, 12, তারপরে 13, 14, 15, 16, 17, 17, 18 আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে 2019, আর এটা হচ্ছে লেটেস্ট থিম 2020। আমি এটাকেই হচ্ছে ব্যবহার করতে চাই, 2020 লেটেস্ট থিম। এবং ওয়ার্ডপ্রেসের সবচাইতে যে শেষের যে ওয়ার্ডপ্রেসের যে শেষের যে অপশনগুলো সেটা এটার মধ্যে আছে, এবং এই থিমটির অপশন বেশি। দেখুন, অন্য থিমে শুধু আপনি আইডেন্টিটি এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং মেনু পাল্টাতে পারতেন, উইজিট ছিল। এখানে অনেকগুলো অপশন, সাইট আইডেন্টিটি আছে অন্যগুলোতে যেভাবে ছিল। কালার আপনি হচ্ছেন কাস্টম কালার দিয়ে দিতে পারেন।
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন, ইচ্ছা মতো করে দিতে পারেন। হ্যাঁ, এবং হেডার ফুটার কালার আপনি ইচ্ছা মতো করে দিতে পারেন। সো আমি হচ্ছে ডিফল্টই রাখতে চাচ্ছি, চেঞ্জ করব না। তারপরে থিমের অপশন আপনি বিভিন্ন রকমভাবে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ফুল বায়ো, সামারি এবং কভার চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকমের কালার দিয়ে। তো ফন্ট, আপনি কি ফন্ট ব্যবহার করবেন, হ্যাঁ, সো এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। ইটস অ্যামেজিং ফিচার। হ্যাঁ, হেডলাইন কীরকম হবে, হ্যাঁ, ওখানে খুব অল্প অপশন ছিল, এখানে আপনার যে কোনো ফন্ট, গুগল ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। এবং টাইপোগ্রাফি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি ঠিকভাবে সিলেক্ট করতে পারেন, ইট উইল বি ভেরি নাইস থিংস। হ্যাঁ, আপনি এরকম ইমেজ দিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, সো সেটা আবার রোটেশনটা কীরকম হবে সেটা আপনি ঠিক করে দিতে পারেন। হ্যাঁ, সেন্ট্রাল হবে নাকি এদিকটা দেখাবেন, এদিকটা দেখাবেন। হ্যাঁ, তারপরে সেটার সাইজ কি হবে, হ্যাঁ, ফুল সাইজ হবে নাকি ফিট করবেন। তো পুরো এই অপশনগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আছে। মেনুতে যা বললাম, দেখিয়েছি, সেটা তো আছেই। এবং কন্টেন্ট অপশন, হ্যাঁ, ট্যাগ কোথায় কোথায় ই করবেন সেটা আছে। উইজিট আছে, হোম পেজ আছে, উইজিট, বিভিন্ন রকমের উইজিট আপনি যোগ করতে পারেন ফুটারে। হ্যাঁ, 2টা ফুটার আছে, সেখানে বিভিন্ন রকমের যোগ করতে পারেন। এই সমস্ত কিছু ক্যালেন্ডার, ব্লগ, স্ট্যাটাস, সেগুলো যোগ করতে পারেন। সো উইজিট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা দেখাবো। তারপরে এই অপশনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পেইড অপশন, কিছুটা পেইড, সেগুলো আপনারই করবেন। কিন্তু আমি কিছু চেঞ্জ করতেছি না, আমি যেটা আমি পেয়েছি সেটাই আমি রাখছি। সো এই গেল এপিয়ারেন্স। তারপরে হচ্ছে ফিডব্যাক।